মারেন না, অসুবিধা নাই ভাই, আম গাছেই ঢিল মারে মানুষ, ওই কাটা বট গাছে কিন্তু কেউ ঢিল মারে না। বিএনপি জানে যে বিএনপি এই দেশের জনগণের দল, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে এই দেশে আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে, সাংবাদিকদের অধিকার ফিরিয়ে দিয়েছে, ব্যবসায়ীদের নতুন নতুন ব্যবসা করার পরিবেশ সৃষ্টি করেছে, বিদেশিদের এখানে পুঁজি ইনভলভ করার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছে, বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের জন্য বিদেশে জনশক্তি রপ্তানি করেছে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে বিএনপি কাজ করে। মহিলাদের কথা বলেন, আরে মহিলাদের জন্য তো পায়োনিয়ার হলো বেগম খালেদা জিয়া, মহিলাদের উন্নয়নের জন্য, মেয়েদের শিক্ষার জন্য সবকিছু করেছেন বেগম খালেদা জিয়া। সেই কারণেই আজকে তারা বিএনপিকে ভয় পায়। এখানে এই জন্যই বলবো যে এখানে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। বিএনপি তো ঝাঁপ করে ক্ষমতার জন্য রাজনীতি করে না, ওই ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করছিল হাসিনা। এই জন্যই 111 আইনার ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছিল। পাবলিক তারে কোনোদিন ক্ষমতা দেয় নাই, কোনোদিনই দেয় নাই। 72 থেকে 75 আওয়ামী লীগ যা করছিল, এরপরে আর আওয়ামী লীগ ক্ষমতা আসার কথা না। তারপরে আসছে ষড়যন্ত্র করে, আবার ষড়যন্ত্র যারা করছে কাদের সাথে নিয়ে, সেটাও কিন্তু আজকে আপনাদেরকে চিন্তা করতে হবে। বিরোধী দলের রাজনীতির কারা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিলেন এবং সেই কারণে কারা বিএনপির ক্ষতি না দেশের ক্ষতি করেছিলেন, আজকে সেটাও কিন্তু আপনাদেরকে অনুধাবন করতে হবে। আজকে হিসাব কিসাব করতে হবে। শুধুমাত্র ক্ষমতাটাই মুখ্য না, দেশটা মুখ্য, দেশের মানুষটাই হলো আমাদের মুখ্য ব্যাপার। তো সেই কারণে বিএনপি সেই রাজনীতি করে, এই কারণে বিএনপি হতাশ হয় না, বেগম খালেদা জিয়া হতাশ হয় নাই, আমাদের নেতা তারেক রহমান হতাশ হয় নাই। আমরা জানি যত কিছুই বলুক, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই ইনুসের যত কিছুই করুক, নির্বাচন তার দিতেই হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ওই চায়া বায়া হয়তো 10 দিন, 1 মাস, 2 মাস এটা আগাইতে পারেন, এরপরে কই যাবেন? আর যদি না করেন তাহলে সেটার জন্য ওই যে ইতিহাস বলে যে নির্বাচিত সরকার ছাড়া কেউ বেশি দিন থাকলে অটোমেটিক্যালি সে ফ্যাসিস্ট হবেই, সে স্বৈরাচার হবেই, হতে বাধ্য। সেই কারণে সেই পথে আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব হাঁটবেন না, আর দেশটাকে আরো ক্রাইসিসের মধ্যে ঠেলে দিবেন না। আরো কিছু কিছু কাজ যেটা আজকে করতেছেন, যেমনি হবে সেই সময় ওই মাওলানাদেরকে হত্যা করেছিলেন, আমাদের বিএনপির অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছেন, হত্যা করে দেশের গণতন্ত্র খেয়ে ফেলছিলেন। কাজে এখনো অনেকে সেই বিএনপি নিয়ে বা ইসে নিয়ে প্রশ্ন করে, আমরা কিন্তু তাদের প্রশ্নের ওগুলো মনে করি না, কারণ জনগণ জানে যে বিএনপি কি, জনগণ জানে বিএনপি কি, জনগণ জানে বিএনপির কর্মীরা দীর্ঘ 17টা বছর আগুনে জ্বলে, আগুনে জ্বলছে। বলেন কে কোথায় বাড়িতে থাকতে পারছে, কে কোথায় কোন এলাকায় থাকতে পারছে, কে কোথায় থাকতে পারছে। এই প্রেস ক্লাবে কি হয়েছে, বিএনপি নামে কোনো সভা করতে দিবে না। এই সাংবাদিকরা, প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি হয়েছিল, বিএনপির নাম দেখলে ওইটা করতে দেওয়া যাবে না, একটা মগের মুল্লুক পায়ে বসছিল। সব সেক্টরে, ব্যবসা বাণিজ্যে